এই ফার্মের মুরগির জন্যই আপনারা শিক্ষামন্ত্রী হয়েছে, ঠিক কিনা বলেন? এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই বর্তমানে প্রধানমন্ত্রী লন্ডন থেকে এসে বাংলাদেশে মন্ত্রিত্ব করতে পারতেছে, ঠিক কিনা বলেন? চট্টগ্রামে লাশগুলো ভাসতেছে, চোখে পড়ে না আপনাদের? চোখে পড়ে না লাশগুলো ভাসতেছে? মাটি দেওয়ার মতো জায়গা পাচ্ছে না, আর আপনি অহংকার করছেন। অহংকার আপনার পা জমিনে পড়ে না, অথচ মানুষের মাটি দেওয়ার মতো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। কবর থেকে লাশ বের হয়ে যাচ্ছে, এখন আপনার টনক নড়ছে না, এখন আমাদের টনক নড়ছে না। মোহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরা নিসায়ের 48 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসসমূহের মধ্য থেকে সহিহ বুখারী ও মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক এনায়েত করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা সফর মাস উপস্থিত হয়েছি। সফর মাসের কিছু কুসংস্কার রয়েছে এবং আমাদের করণীয় কি, এগুলো সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? সফর মাস হচ্ছে এমন একটি মাস, জাহিলে যুগে এই মাসটাকে কুলক্ষণ মনে করা হতো। তবে ইসলামে কোনো মাসের সাথে অথবা কোনো দিনের সাথে অথবা কোনো সময়ের সাথে শুভ লক্ষণ অশুভ লক্ষণ এগুলো ইসলাম সাপোর্ট করে না। আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে। এই কুসংস্কার থেকে শুভ লক্ষণ অশুভ লক্ষণ কুলক্ষণ এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। জাহেলি যুগের মানুষরা এই সফর মাসটাকে তারা কুলক্ষণ মনে করত। সফর মাস যেহেতু মুহররম মাস, সম্মানিত মাস, কারণ আল্লাহ তাআলার কাছে 4টি মাস সম্মানিত। কয়টি মাস? 4টি মাস। এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন সূরা তাওবার 36 নম্বর আয়াত, 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 11-12 নম্বর লাইন। সূরা তাওবার 36 নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন তার আগেই আল্লাহ তাআলা 12টি মাস গণনা করে দিয়েছেন, তার ভিতরে 4টি মাস হলো সম্মানিত। তার ভিতরে অন্যতম হচ্ছে মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। মুহররম মাস শেষ হয়ে গিয়েছে, তারপরে আমরা এখন বর্তমানে সফর মাস উপনীত হয়েছি। আজকে হচ্ছে সফর মাসের কত তারিখ? 2 তারিখ। অনেকে আমরা এই তারিখ জানি না। আমরা ইংরেজি তারিখগুলো খুব সুন্দর করে জানি, কিন্তু আরবি তারিখগুলো আমরা অনেকেই জানি না। আরবি তারিখগুলো জানার দরকার আছে না নাই? প্রতি আরবি মাসের শুরুতে চাঁদ দেখে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই ছোট্ট দোয়াটা যারা পড়বে ওই মাসের সকল বরকত আল্লাহ তাআলা তাদের আমলনামায় দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক মাসে মাসের গণনা করা, আরবি মাসের সম্পর্কে জানা এবং আরবি মাস অনুযায়ী চলার দরকার আছে না নাই? সফর মাসকে অনেকেই কুলক্ষণ মনে করে, অনেকেই কুসংস্কার আমাদের মুসলমানদের ভিতরেও আছে। এই কুলক্ষণ, শুভ লক্ষণ অশুভ লক্ষণ এগুলো হিন্দুরা এখনও যাচাই বাছাই করে চলে, কিন্তু আমাদের সমাজে অনেক মুসলমান আছে, তারাও দেখা যাচ্ছে এই কুলক্ষণ শুভ লক্ষণ হবে। ঘর থেকে বের হয়েছে, সামনে একটা বিড়াল পড়েছে, বিড়াল মেও করে উঠেছে, কালো বিড়াল দেখেছে, সে আর সফরে যাবে না, সে আর বাহিরে বের হবে না, বলে বিড়াল দেখেছি, আমার আজকের সফরটা হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এরকম বিশ্বাস অনেকের আছে না নাই? কি বলেন, আছে না নাই? সকালবেলা দোকান খুলছে, কেউ একজন বাকি চাইতে আসছে, বলে না আপনাকে বাকি দিলে সারাদিন আজকে বাকি যাবে, ঠিক কি না? আপনাকে যদি বাকি দেয় সারাদিন আজকে আবার বাকি যাবে, এরকম বিশ্বাস যারা রাখেন তারা শিরিক করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আল্লাহ নিজে বলে দিয়েছেন 5 নম্বর পর 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরা নিসার 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করেন, কিন্তু যারা শিরিক করে তাদের গুনাহ কখনো ক্ষমা করেন। এজন্য শিরিক থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? আমাদের এই সকল কুসংস্কার থেকে দূরে সরে আসতে। অনেকে মনে করে হাত চুলকালে টাকা আসে, চোখ লাফালে বিপদ হয়, অথবা শরীরের কোন জায়গায় তিল থাকলে কি হয়। অনেকে বলে যদি কপালের ডান পাশে তিল থাকে তাহলে তার ভাগ্য ভালো হয়, আর যদি বাম পাশে তিল থাকে তাহলে তার ভাগ্য খারাপ হয়। এগুলো বিশ্বাস যারা করবে তাদের ঈমান থাকবে না। এই কুলক্ষণ থেকে শুভ লক্ষণ অশুভ লক্ষণের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা সাফারা ওয়ালা হামাতা। ইসলামে কোনো সংক্রমণ নাই। যে আমরা বলি না ছোঁয়াচে রোগ, এই ছোঁয়াচে রোগ ইসলামে নাই। অনেকে এটা মানতেই চায় না, বলে হুজুর যার চুলকানি হয় তার থেকে তো আমাদের চুলকানি আসে। রাসূল ইসলাম বলে দিয়েছেন, যার চুলকানি আপনি তার পাশে বসেছেন, আপনার হয়তো চুলকানি হতে পারে। কোনো রোগ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারে না, যদি আল্লাহ চান তাহলে হয়। কে চান? যদি আল্লাহ চান তাহলে আপনার হতে পারে,
কিন্তু আপনি তার কাছে বসলে আপনার স্ত্রীর একটা রোগ হয়েছে, আপনি মনে করতেছেন ছোঁয়াচে রোগ, আপনি তার সেবা করলেন না, এই যে সেবা করতেছেন না, এই জন্য কিন্তু আপনি গুনাহগার হবেন। ইসলামে নবী ইসলাম বলে দিয়েছে লা আদওয়া, কোনো সংক্রমণ নাই, রোগ কখনো সংক্রমণ হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। হ্যাঁ, আল্লাহ তাআলা যদি চান তাহলে তার রোগ তার হতে পারে, ঠিক কি না? এজন্য আমাদেরকে এই সংক্রমণ হওয়া লা আদওয়া ওয়ালা তিয়ারতা, ইসলামে কোনো শুভ লক্ষণ অশুভ লক্ষণ নাই। আমরা অনেকে মনে করি যদি কাক ডাকে তাহলে এটা অশুভ লক্ষণ, তাই না? ঘরের পাশে পেঁচা ডাকতেছে, সে মনে করতেছে অশুভ লক্ষণ হচ্ছে। সকাল 7টার সময় কাক ডাকতেছে, 7টার সময় তার বাবা মারা গেছে, এখন সে মনে করতেছে কাক আগে থেকে আমাকে সংকেত দিছে, এই জন্য আমার বাবা মারা গেছে। নাউজুবিল্লাহ, এগুলো বিশ্বাস করা কুফরি হবে, শিরিক হবে। এই শিরিক থেকে আমাদেরকে দূরে সরে আসার দরকার আছে না নাই? সকল ধরনের কুলক্ষণ এবং শুভ লক্ষণ অশুভ লক্ষণ এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এবং জাহিলি যুগের মানুষরা এই সফর মাসকে কুলক্ষণ মনে করত। এই সফর মাসে অনেক যুদ্ধ হতো, যেহেতু মুহররম মাস সম্মানিত মাস, এবং আরও যে মাসগুলো আছে সম্মানিত মাস, এই মাসে যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকতো। যেহেতু মুহররম মাস সকলেই শান্ত থাকতো, মুহররম মাস শেষ হলে সফর মাসে অনেক যুদ্ধ শুরু হয়ে যেত এবং তারা এই মাসটাকে কুলক্ষণ মনে করত। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে সফর মাসে এবং কোনো রাত অথবা কোনো দিন ইসলাম কুলক্ষণ হবে, এটা ইসলাম সাপোর্ট করে না। এ বিষয়ে আমাদের ধ্যান ধারণা চিন্তা ভাবনা চেঞ্জ করা দরকার আছে না নাই? করতে পারবো তো ইনশাআল্লাহ? এই সফর মাসে আমাদের কিছু করণীয় আছে। সফর মাসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন। সফর মাসের পরের মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফর মাসের শেষের দিকে অসুস্থ হয়েছিলেন, তারপরে রবিউল আউয়াল মাসে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মায়া ত্যাগ করিয়েছেন। সুতরাং এই সফর মাসের গুরুত্ব অনেক বেশি। এই সফর মাসের কিছু করণীয় আছে। আমরা এই সফর মাসে কি কি কাজ করব? বর্জনীয় তো হচ্ছে আমরা সকল কুসংস্কার থেকে দূরে সরে আসব, সকল কুলক্ষণ থেকে দূরে সরে আসব। পারবো তো ইনশাআল্লাহ? করণীয় হচ্ছে 1 নম্বর, আমরা তাকওয়া অর্জন করব। আল্লাহর ভয় অন্তরে ফিট করতে হবে। আল্লাহর ভয় ফিট করা দরকার আছে না নাই? কি বলেন? আল্লাহর ভয় ফিট করা দরকার আছে না নাই? আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা সকল গুনাহ থেকে বাঁচতে পারে, সকল অন্যায় কাজ থেকে বাঁচতে পারে। কিন্তু যাদের অন্তরে আল্লাহর ভয় নাই তারা গুনাহ থেকে বাঁচতে পারে না, হারাম কাজ থেকে বাঁচতে পারে না, অন্যায় কাজ থেকে বাঁচতে পারে না। দেখবেন যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার নামাজে দাঁড়ানোর সাথে সাথে শয়তান আপনাকে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে আপনার মনটাকে নামাজের বাহিরে নিয়ে যায়। এরকম হয় কি হয় না? নামাজে দাঁড়ালেই দেখা যাচ্ছে শয়তান আমাদের মনটাকে কোথায় নিয়ে যায়? নামাজের বাহিরে নিয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে অনেকেই নামাজে যে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে শয়তান যে মনটা বাইরে নিয়ে গেছে, সংসারের কাজে নিয়ে গেছে, মাঠের কাজে নিয়ে গেছে, সে আর ওই মনটাকে নামাজের ভিতরে আনে না। বোঝা গেল তার অন্তরে আল্লাহর ভয় নাই। যদি আপনার অন্তরে আল্লাহর ভয় থাকতো, শয়তান যখনই আপনার মনটা নামাজের বাইরে নিয়ে যেত, আপনি আল্লাহর ভয়ে আবারও মনটা নামাজের ভিতরে নিয়ে আসতেন, ঠিক কি না? যার আপনি যে নামাজে দাঁড়িয়েছেন, ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েছেন, আপনার শরীরটা মসজিদে আছে কিন্তু আপনার মনটা চলে গেছে নামাজের বাইরে, আপনার মনটা চলে গেছে সংসারের কাজে। ইমাম সাহেবও জানে না, পাশের লোকটাও জানে না, একজন জানেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আপনি নামাজে দাঁড়িয়েছেন, মনটা নামাজের বাইরে, আপনি দোকানের হিসাব করছেন, সংসারের হিসাব করছেন, আপনার সন্তানকে কি বলছেন সেই কথা আপনি এখন চিন্তা করতেছেন। আপনি মনে মনে চিন্তা করতেছেন স্ত্রীকে এত ভালোবাসি, আর আজকে স্ত্রী আমাকে এমন একটা কথা বললো, সেই কথা আপনি নামাজের ভিতরে বসে বসে চিন্তা করতেছেন। কার সামনে দাঁড়িয়ে? আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি আপনার স্ত্রীর কথা চিন্তা করতেছেন, আপনার মাঠের কথা, আপনার দোকানের কথা, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের কথা আপনি চিন্তা করতেছেন নামাজের ভিতরে দাঁড়িয়ে। অথচ নামাজ হচ্ছে আসসালাতু মিরাজুল মুমিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আপনি নামাজে দাঁড়িয়েছেন মানে সরাসরি আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে গেছেন। আর আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে অনেক সময় তাড়াহুড়া করে, অনেকের দোকান আছে, নামাজ পড়তে আসতে হুজুরের চিন্তা করে, হুজুর একটু তাড়াতাড়ি বয়ানটা শেষ করেন, আমাদের দোকান খোলা লাগবে, হুজুর তাড়াতাড়ি নামাজটা শেষ করেন, কেরাটা একটু ছোট করতে পারেন না হুজুর, কেরাটা একটু ছোট করবেন, কেননা পরবর্তী সময় আবার দাওয়াত আছে, ঠিক কি না? এরকম বলে কি বলে না? নামাজ এসে তাড়াহুড়া করবেন না। নামাজ এসে আপনি কার সামনে কাকে ব্যস্ততা দেখাচ্ছেন? আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি আল্লাহকে ব্যস্ততা দেখাচ্ছেন, আল্লাহকে আপনি দেখাচ্ছেন যে আপনি অনেক ব্যস্ত মানুষ, আপনার অনেক সময়, আপনি এই আল্লাহকে একটু সময় দিতে পারবেন না। সাহাবায়ে কেরামদের মসজিদগুলো ছিল খুব একেবারে কাঁচা, কিন্তু মুসল্লিগুলো ছিল খুব পাকা, ঠিক কি না? আর আমাদের সময় মসজিদ পাকা কিন্তু মুসল্লিগুলো সব কাঁচা, মুসল্লিগুলো সব কাঁচা হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের মতো হতে হবে, তাহলে দেখবেন আমাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় বরকত একজন দিবেন, তিনি কে? আর জয় বলেন, তিনি কে? তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, মনটা শয়তান বাইরে নিয়ে গেছে, আপনি আল্লাহর ভয় রাখবেন যে না, আমাকে তো আল্লাহ দেখছেন, আমার অন্তর কোথায় আছে আল্লাহ দেখছেন। সাথে সাথে মনটা যখন আপনি নামাজের ভিতরে নিয়ে আসবেন, আল্লাহ তাআলা এই নামাজকে কবুল করে আপনাকে জান্নাতের ব্যবস্থা করবেন। আপনি নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু মনটা যখনই নামাজের বাইরে চলে যায়, মনটা আর আপনি নামাজের ভিতরে নিয়ে আসেন না,
4 রাকাত নামাজ পড়তেছেন, ইমাম সাহেব কি পড়তেছে আপনার কোনো খোঁজ খবর নাই, মনটা নামাজের বাহিরে, আপনি শুধু রুকু সেজদা করতেছেন। এই যে মনটা নামাজের বাহিরে গেল, আপনি মনটা আর নামাজের ভিতরে আনলেন না, এই কারণে এই নামাজ পড়েও আপনি জান্নাতে যেতে পারবেন না, যেহেতু মনটা বাহিরে থাকার কারণে এই নামাজ আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই? আপনার মন নামাজ থেকে বাহিরে যাবে, শয়তান নিয়ে যাবে, তবে আপনি বারবার আপনি এই শয়তানের কাছ থেকে যুদ্ধ করে হলো আপনার মনটাকে নামাজের ভিতরে নিয়ে আসবেন। এটা হচ্ছে আল্লাহর ভয়, এটাই হচ্ছে তাকওয়া। আত্তাকওয়া হা হুনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। আমাদের তাকওয়া হচ্ছে এখানে। তাকওয়া যেটা, সেটা হচ্ছে অন্তরে আল্লাহর ভয় রাখা। অন্তরে যদি আপনি আল্লাহর ভয় রাখতে পারেন, আপনার কোনো অভাব থাকবে না। জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান ও জমিন থেকে বরকতের সকল দরজাগুলো খুলে দিবেন, বলেন সুবহানাল্লাহ। 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। নবী হে, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যে এলাকার লোকজন আমানু, আমার প্রতি ঈমান আনবে, এবং ওয়াত্তাকাউ, আল্লাহর ভয়, তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর ভয় অন্তরে ফিট করবে, তাদেরকে আপনি জানিয়ে দেন, আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য আসমানের এবং জমিনের যত বরকতের দরজা আছে সকল দরজাগুলো আমি খুলে দিব, বলেন সুবহানাল্লাহ। আপনি কিসের রিজিকের টেনশন করছেন? কিসের রিজিকের টেনশন করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় বড় প্রাণীদেরকে খাওয়াচ্ছেন, আমাকে আপনাকে খাওয়াতে পারেন না? লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ পাখিকে যেভাবে খাওয়ান আমাদেরকেও কিন্তু সেভাবে খাওয়াতে পারেন, ঠিক কি না? পাখি সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয়, সন্ধ্যাবেলায় সেই পাখিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরা পেটে ঘরে ফিরিয়ে দেন। কিন্তু আমরা পাখি যেভাবে আল্লাহর প্রতি ভরসা রাখি, আমরা সেভাবে আল্লাহর প্রতি ভরসা রাখতে পারি নাই, ঠিক কি না? যার কারণে আমাদের কাছ থেকে অন্যায় হচ্ছে। আপনি দোকান করেন, ব্যবসা করেন, সেখানে আপনি দুর্নীতি করতে 1 সেকেন্ডও দেরি করেন না, মালে ভেজাল করতে আপনি 1 সেকেন্ডও দেরি করেন না, ওজনে কম দিতে আপনি 1 সেকেন্ডও দেরি করেন না। অনেকেই আমরা ব্যবসায়ী ভাইরা আছে, আলহামদুলিল্লাহ হালালভাবে ব্যবসা করি। অনেকেই আছে এই ব্যবসার সময় আমরা অনেক সময় উল্টাপাল্টা কাজ করে ফেলি। যদি আপনার অন্তরে আল্লাহর ভয় থাকে, তাহলে আপনি কখনো অন্যায় কাজ করতে পারবেন না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো দুর্নীতি করতে পারে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো মালে ভেজাল দিতে পারে না, তারা কখনো প্রিজিং করতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর ভয় অন্তরে রাখার দরকার আছে না নাই? রাখতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিব, আসমান এবং জমিনের সকল বরকতের দরজাগুলো তোমার জন্য খুলে দেওয়া হবে। শুধু তাই নয়, যারা আল্লাহর প্রতি ভয় রাখবে, আল্লাহর উপরে ভরসা রাখবে, সূরাতুত তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তাদের কোনো টেনশন করতে হবে না, আমি আল্লাহ তাদেরকে বেহিসাব রিজিক দান করব, বলেন সুবহানাল্লাহ। তাহলে ভয় রাখতে হবে কার? আরো জোরে বলেন কার? আমরা এই সফর মাসে আমাদের 1 নম্বরই কাজ হচ্ছে আল্লাহর ভয় অন্তরে ফিট করে রাখবো। সাহাবায়ে কেরামদের আল্লাহর প্রতি ভয় কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, তিনি কিভাবে আল্লাহর প্রতি ভয় রেখেছিলেন। আজকে আমাদের অনেক নেতা খেতা আছে, সংসদে যাওয়ার পরে তারা উল্টাপাল্টা কথা শুরু করে দেয়, জনগণের তখন আর তাদের কোনো হুঁশ থাকে না, জনগণের উপরে কিভাবে জুলুম করবে, কিভাবে জনগণের উপর অত্যাচার করবে, সেই বিষয়ে তারা চিন্তা ফিকির করতে থাকে। কিছুদিন আগে আমাদের এইচএসসি পরীক্ষার্থী যারা ছিল, এদেরকে কি বৃষ্টির ভিতরে তাদেরকে পরীক্ষা দিতে বাধ্য করছে, আপনারা দেখেন না এগুলো? আপনারা দেখেন নাই? বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে, আবার সংসদে দাঁড়িয়ে সে বলতেছে এখন বর্তমান যুগের পোলাপান্না ফার্মের মুরগি হয়ে গেছে। এই ফার্মের মুরগির জন্য আপনারা শিক্ষামন্ত্রী হয়েছে, ঠিক কিনা বলেন? এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই বর্তমানে প্রধানমন্ত্রী লন্ডন থেকে এসে বাংলাদেশে মন্ত্রিত্ব করতে পারতেছে, ঠিক কিনা বলেন? আর এখন এই যুবকদেরকে ফার্মের মুরগি বলতেছে, মেয়েদেরকে ফার্মের মুরগি বলতেছে। সংসদে দাঁড়িয়ে গেলে তখন তাদের আর কোনো হুঁশ থাকে না, মানুষের উপরে কীভাবে অত্যাচার করবে, কীভাবে জুলুম করবে আর নির্যাতন করবে। পরীক্ষা হার্ড করছে, তাতে আমাদের কোনো আপত্তি নাই, আপনি এডুকেশন সিস্টেম আগে চেঞ্জ করেন। শিক্ষা ব্যবস্থা আপনার দুর্বল, পড়াবেন বিড়ালের মতো, পরীক্ষা করবেন বাঘের মতো, এটা হবে না। পড়াবেন বাঘের মতো, পরীক্ষা করবেন বিড়ালের মতো, ঠিক কি না? পড়ানোর কোনো সিস্টেম নাই, আপনি সিস্টেম চেঞ্জ করতে পারেন নাই, আপনি পরীক্ষা হার্ড করে আপনি বাচ্চাদেরকে ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন। এটা কিন্তু ক্ষমতার বাহাদুরি নয়, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়, ঠিক কি না? ক্ষমতা চিরস্থায়ী নয়। যারা এইভাবে করেছিল তারা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এজন্য ক্ষমতার বাহাদুরি দেখাবেন না। মানুষের উপর অত্যাচার করলে, জুলুম করলে এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি দিন রাখে। ফিরআউনকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন, নমরুদকেও শেষ করে দিয়েছেন। এজন্য সতর্ক থাকতে হবে। জনগণের উপর অত্যাচার কখনো করা যাবে না। জনগণের নিরাপত্তা আগে ব্যবস্থা করতে হবে। জনগণের নিরাপত্তা আগে। কত বাচ্চারা অসুস্থ ছিল, যারা পরীক্ষা দিয়েছে, অনেক বাচ্চারা ম্যান হলে পড়ে গিয়েছে, মেয়েরা অসুস্থ হয়ে পড়েছে, আপনার সেদিকে কোনো খোঁজ খবর নাই। যাদের বাচ্চারা পরীক্ষা দিয়েছে তারা বুঝছে যে কতটা কষ্ট হয়েছে। আপনারা তো এসির ভিতরে থাকেন, আপনাদের সন্তান তো বাংলাদেশে পড়ে না। প্রত্যেকটা সংসদ সদস্যের বাচ্চারা বাংলাদেশে পড়ে না, তারা বাইরে গিয়ে পড়াশোনা করা, ঠিক কিনা?
সব জুলুম নির্যাতন শুধু বাংলাদেশের নাগরিকের উপরে হয়। এজন্য আমরা বলবো, সংসদে আছেন, ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, কারণ ক্ষমতা দেওয়ার মালিক একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কোরআন খুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন 3 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 6, 7, 8, 9 নম্বর লাইন, সূরা আলে ইমরানের 26, 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, সম্মান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, আবার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক একজন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? নমরুদকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিল, এই নমরুদকে আবার জুতা পিটা করে ক্ষমতা থেকে নামিয়েছে, ঠিক কিনা বলেন? ক্ষমতা পেয়েছেন, যদি উল্টাপাল্টা করেন, যদি আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেন, আল্লাহর সাথে গাদ্দারি করেন, জনগণের উপরে যদি এমনভাবে অত্যাচার করেন, যেই ফেরাউনকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিল, ফেরাউনকে ডুবিয়ে মেরেছে, নমরুদকে আল্লাহ তাআলা জুতা পিটা করে নামিয়েছে, আপনাদেরকে জুতা পিটা করে নামানো হবে, ঠিক কিনা বলেন? এজন্য সতর্ক হয়ে যান, আল্লাহর ভয়ন্তরে ফিট করেন, একদিন সকলকে চলে যেতে হবে, ঠিক কিনা? সকলকে চলে যেতে হবে। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, চট্টগ্রামে কয়েকজন যুবক মিলে, 10-20 জন যুবক মিলে এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর করা শুরু করছে। তাদের কাছে এককালীন টাকা দাবি করতেছে 2 কোটি টাকা দিতে হবে, প্রত্যেক মাসে 10 লক্ষ টাকা দিতে হবে। আমাদের প্রশাসন কোথায়? এই চাঁদাবাজরা কখন থেকে এভাবে অপকর্ম করে যাচ্ছে, আর বাংলাদেশের মানুষ নিরাপত্তার সাথে ব্যবসা করতে পারবে না। যদি ব্যবসায়িকরা করতে না পারে, বাংলাদেশ কিন্তু দেউলিয়া হয়ে যাবে, ঠিক কিনা? বাংলাদেশ কি থাকবে? বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে। আপনি যে কোনো বড় একটা ব্যবসা শুরু করবেন, দেখবেন আপনার কাছে চাঁদাবাজ হাজির হয়ে গেছে। অন্যায় কাছ থেকে দূরে সরে আসে। যুবক ভাইরা যারা আছো, অবশ্যই সতর্ক থাকতে হবে। আজকে 100 টাকা 500 টাকার জন্য, 1000 টাকা 2000 টাকার জন্য যাদের সাথে অন্যায় করা হচ্ছে, যাদের সাথে জুলুম করা হচ্ছে, এই ক্ষমতা, এই যৌবনতা কিন্তু একদিন থাকবে না, ঠিক কিনা? একদিন সকলের যৌবন শেষ হয়ে যাবে, কিন্তু তখন তাওবা করার সুযোগ পাবে না। এখন একজন গরিব মানুষ এখানে থাকে, আপনি তার সাথে জুলুম করে 100 টাকা নিয়েছেন, জুলুম করে আপনি তার কাছ থেকে 500 টাকা নিয়েছেন, তাকে একটা থাপ্পড় মেরেছেন, এই লোকটা চলে যাবে, কিন্তু আপনি পরে যখন সঠিক পথে ফিরে আসবেন, আপনি হাজী সাহেব হতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলতে পারেন, কিন্তু এই লোকটার মনে যে আপনি কষ্ট দিয়েছেন, 20 বছর 25 বছর পরেও যদি এই লোকটা ক্ষমা না করে, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, ঠিক কিনা? এই জন্য সাবধান, কারো প্রতি জুলুম করবেন, কারো প্রতি অন্যায় করবেন না। এই আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, আপনি জুলুম থেকে বাঁচতে পারবেন, অন্যায় থেকে বাঁচতে পারবেন। এই জন্য আল্লাহর ভয় অন্তরে রাখার দরকার আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আল্লাহর ভয় ছিল, এই জন্য তারা দুর্নীতি করেন নাই, অন্যায় করেন নাই, জনগণের মাল জনগণকে বুঝিয়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ফোকাস করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন, পারলে যা ইচ্ছা তাই করতে পারতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে ছিঁড়া জামা গায়ে দিয়ে চলতেন। এই ছিঁড়া জামা গায়ে দিয়ে তিনি এই যে প্যালেস্টাইনের মসজিদ আকসা তিনি বিজয় করেছিলেন, ছিঁড়া জামা গায়ে দিয়ে। 12টা তালি দেওয়া জামা ছিল সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে। সেই 12টা তালি দেওয়া জামা দেখেই মসজিদে আকসার তখন খ্রিস্টানরা যারা ছিল, তারা সুপার পাওয়ারে ছিল। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, আপনার প্রসিদ্ধ ঘটনা জানেন যে গোলামকে ঘোড়ার উপরে করে তিনি নিজে ঘোড়ার লাগাম ধরে টানছিলেন। এই দৃশ্য দেখে খ্রিস্টানরা, ইহুদিরা তারা সাথে সাথে চাবি দিয়ে দিয়েছে, আর বলেছে, আমরা তো কিতাবে পড়েছি যে যখন এমন একজন ব্যক্তি আসবে যার জামায় 12টা তালি দেওয়া থাকবে এবং সে ঘোড়ার লাগাম ধরে আসবে, এমন একটা ব্যক্তি যখন মসজিদ আকসার সামনে হাজির হবে, তখন দুনিয়ার কোনো ক্ষমতা নাই এই মসজিদ আকসাকে আর তাদের হাতে রাখে। আমরা এই জন্য কিতাবে পড়েই তার কাছে আমরা চাবি দিয়ে দিয়েছি, সকল ক্ষমতা এখন ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে দিয়ে দিয়েছে। আর আমরা কি করছি? আমরা যখন একটু পদ পাই, একটু ক্ষমতা পাই, তখন আমরা আল্লাহকে ভুলে যাই, মনে করি আমার থেকে বড় আর কে আছে। ক্ষমতা বেশি বেড়ে গেলে, অহংকার বেশি বেড়ে গেলে কবরস্থানে যাবেন, আপনার থেকে অনেক সুঠামদের অধিকারী কবরের সাথে মাটির সাথে মিশে গেছে। বন্যায় দেখেন নাই চট্টগ্রামে লাশগুলো ভাসতেছে, চোখে পড়ে না আপনাদের? চোখে পড়ে না লাশগুলো ভাসতেছে? মাটি দেওয়ার মতো জায়গা পাচ্ছে না, আর আপনি অহংকার করছেন। অহংকার আপনার পা জমিনে পড়ে না, অথচ মানুষের মাটি দেওয়ার মতো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। কবর থেকে লাশ বের হয়ে যাচ্ছে, এখন আপনার টনক নড়ছে না, এখন আমাদের টনক নড়ছে না। একদিন সকলকে আল্লাহর কাছে হাজির হতে হবে, ঠিক কিনা? আসুন অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসি। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনি সকল গুনাহ থেকে বাঁচতে পারবেন, অন্যায় থেকে বাঁচতে পারবেন, হারাম থেকে দূরে সরে আসতে পারবেন। আপনি সুদ থেকে, চাঁদাবাজ থেকে, ঘুষ থেকে, সকল অন্যায় থেকে বাঁচতে পারবেন। এজন্য অন্তরে আল্লাহর ভয় রাখার দরকার আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ? আসুন আমরা সঠিক পথে ফিরে আসি, অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসি, তাহলে দেখবেন আমরা সকল অন্যায় কাছ থেকে দূরে সরে আসবো। আজকে অন্তরে আল্লাহর ভয় নাই, এজন্য আমরা মেসি নেইমার নিয়ে পাগল হয়ে গেছি। এই যে আর্জেন্টিনা জিতলো, রাত 12টার পরে অনেক মানুষ ঘুমায় গেছে, এরা মিছিল শুরু করে দিচ্ছে। মিছিল শুরু করে দিচ্ছে আর্জেন্টিনার জন্য, ব্রাজিলের জন্য, আর্জেন্টিনার জন্য। এমন একটা দেশ যারা মুসলমানদেরকে সাপোর্ট করে না, আর আমরা তাদের জন্য পাগল পারা হয়ে যাচ্ছি। এক যুবক তো বলে ফেলছে, মেসি আমার আব্বা লাগে।
মেসি তার কি লাগে? বাপ লাগে। তো সন্তানদেরকে যদি কোরআনের শিক্ষা না দেন, সন্তান যদি ধর্মীয় শিক্ষা না দেন, বড় হয়ে সে নেইমারকে মেসিকে আব্বা বলে ডাকবে, আপনাকে আব্বা বলে স্বীকার করবে না। সে তার নিজের বাপ থেকে মেসিটাকে বেশি বাপ, বড় বাপ, সেই বাপকে বেশি ভালোবাসে, নিজের বাপ থেকে মেসি বাপকে বেশি ভালোবাসে। চিন্তা করে দেখেন সমাজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, সমাজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এই যুবকদেরকে আপনি কিভাবে সঠিক পথে ফিরিয়ে আনবেন? এজন্য প্রত্যেকটা যুবর অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিবেন। সন্তান যখন জন্মগ্রহণ করবে, সন্তানকে আপনি আল্লাহর ভয় ঢুকাবেন। আপনি বলবেন যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে জান্নাত। তুমি যেখানে যা ইচ্ছা করছো সব কিছু একজন দেখেন, তিনি কে? আরো জবান, তিনি কে? আপনার সন্তানকে মেসেজ দিয়ে দিবেন, বাবা তুমি যে ঘরের ভিতরে দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, লাইট বন্ধ করে যদি গুনাহের কাজ করো, আমি দেখছি না, তোমার মা দেখছে না, তোমার বড় আপা দেখছে না, তোমার বড় ভাই দেখছে না, একজন দেখছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে সবসময় অবজার্ভ করছেন। এই বিষয়গুলো যদি কোনো সন্তানের মাথায় ঢুকে যায়, তাহলে সে সকল গুনাহ থেকে বাঁচতে পারবে, ঠিক কি না? এজন্য অন্তরে আল্লাহর ভয় ঠিক করে, অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তাকওয়া, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা এই মুত্তাকিদের জন্য, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদের জন্য এই জান্নাত তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়া সহজ হবে যদি আমরা অন্তরে আল্লাহর ভয় ফিট করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? করা যাবে তো ইনশাআল্লাহ? এক নাম্বার আল্লাহর ভয় ফিট করব। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা ফরজ ইবাদতগুলো ছাড়বো না, বিশেষ করে নামাজ ছাড়বো না। অনেকেই আছে আমরা নামাজ পড়ি না, অনেকেই আছে আমরা সব কাজ ঠিক আছে, দুনিয়ার সকল ব্যস্ততা আমরা সহ্য করতে পারি, সব কাজ ঠিক হয়, আপনার সারাদিনের কাজ, অফিস, এরপরে খাওয়া দাওয়া ঠিক হচ্ছে, বলে হুজুর নামাজের সময়টা পাচ্ছি না। নামাজের সময়টাকে আপনাকে বের করতে হবে, নামাজের সময় আপনাকে নামাজ পড়তেই হবে। আপনি যেখানেই থাকেন না কেন, নামাজ কখনো মিস করা যাবে না, কেননা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আবু দাউদ শরীফের হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ওয়ান দ্য ডে অফ রেজুলেশন দ্য ফার্স্ট প্রেয়ার উইল বি ক্যালকুলেটেড। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? কিসের হিসাব? নামাজের হিসাব নেওয়া হবে। এই জন্য নামাজ কখনো মিস করবেন না। আপনি যেখানে থাকেন, যেই পরিস্থিতি থাকেন না কেন, আপনাকে নামাজ পড়তে হবে। বিশাল বড় আপনি লঞ্চে উঠেছেন অথবা জাহাজ উঠেছেন, জাহাজ ডুবে গেছে, সকল মানুষ মারা গেছে, আপনি পানিতে ভাসছেন, সাগরের মাঝখানে, কিছুই পাচ্ছেন না। এমন সময় আপনি বুঝতে পারতেছেন যে জোহরের আজান দিচ্ছে অথবা জোহরের সময় হয়ে গেছে, আজান শুনছেন না, সকলে মারা গেছে। এই সময় আপনি কি করবেন? ইসলাম আপনাকে কি বলে? ফিকার কিতাবের ভিতরে কি আছে? তখন আপনি দেখবেন এই সাগরের মাঝখানে কোনো কাঠ আছে কিনা, অথবা কোনো গাছ পাওয়া যায় কিনা, যেখানে ধরে আপনি ইশারা নামাজ পড়তে পারেন। এরকম কোনো গাছ যদি আপনি পেয়ে যান, ওই গাছ ধরে হলেও ওই সাগরের মাঝখানে আপনাকে ইশারা হলেও নামাজ আদায় করতে হবে। কোন বিপদে পড়েছেন যে আপনি নামাজ পড়তে পারছেন না? কিসের ব্যবসা, কিসের আপনার এই দুনিয়ার প্রতি মোহ আর দুনিয়ার প্রতি ভালোবাসা যে আপনাকে নামাজ থেকে দূরে ঠেলে দিচ্ছে? আপনি সে নামাজ ছেড়ে দিচ্ছেন। নামাজ যদি আপনি ছেড়ে দেন, দুনিয়াতেও অশান্তি, আখিরাতেও অশান্তি। এই জন্য নামাজ, 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণ হয়ে পড়তে পারবো তো ইনশাআল্লাহ? যেখানে থাকেন, যে পরিস্থিতিতে থাকেন, জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। জামাতে পড়তে পারতেছেন না, আপনি একাকী নামাজ পড়েন। আপনি সারাদিন অনেক ব্যস্ত ছিলেন, একদিন অফিসে গিয়েছেন অথবা আপনার মা অসুস্থ, আপনি সারাদিন হসপিটালে দৌড়াদৌড়ি করেছেন, রাতের বেলা ঘুমানোর আগে হলেও আপনি 5 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে নেবেন। যদি আপনার সব ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, ঘুমানোর আগে হলেও আপনি 5 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ হতে পারে রাতের বেলা ঘুমিয়েছেন, ঘুম ভাঙলেই সকাল, না ভাঙলেই পরকাল, ঠিক কি না? এজন্য আপনাকে নামাজ পড়তে হবে। আল্লাহর ফরজ যে বিধানগুলো আছে এগুলো আপনি ছাড়বেন না, ইবাদত আপনি ছাড়বেন না। এটা করা যাবে তো ইনশাআল্লাহ? করতে পারবো তো ইনশাআল্লাহ? সফর মাসের অন্যতম হচ্ছে আমরা আল্লাহর ভয় অন্তরে ফিট করব, এবং বিশেষ করে আল্লাহর ইবাদতগুলো এগুলো আমরা কখনো ছাড়বো না। এবং 3 নাম্বার হচ্ছে আমরা বিশেষ করে জিকির আজকার বেশি বেশি করার চেষ্টা করব। যত বেশি পারি জিকির করব। আল্লাহর কিছু গুরুত্বপূর্ণ যেই জিকিরগুলো আছে এগুলো বেশি বেশি করার চেষ্টা করব। বিশেষ করে ইস্তেগফার, দুরূদ শরীফ, এগুলো বেশি বেশি করবেন। যারা বিপদে আছেন, কষ্টে আছেন, বালা মুসিবতে আছেন, অভাব যাচ্ছে না, আপনি 2টা আমল বেশি বেশি করবেন। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, 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 আর হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট দুরূদ পড়তে পারবেন না ইনশাআল্লাহ? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। এটা যেহেতু একটু বড়, অনেক সময় দেখা যাচ্ছে যে গুনতে পারেন অথবা পড়তে কষ্ট হয়ে যাচ্ছে, তখন আপনি দুরূদ শরীফ ছোট্টটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করা যাবে তো ইনশাআল্লাহ? এই 2টি আমল আমি ছোটবেলা থেকে করছি, এবং দুরূদের ফজিলত আমি ছোটবেলা থেকেই উপকার পেয়ে যাচ্ছি। প্রত্যেকটা আমল যদি আপনি করতে পারেন, দুরূদ শরীফের আমল, ইস্তেগফার আমল, আপনি দেখবেন অলৌকিকভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। অলৌকিকভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আপনি একের সাথে আমল করবেন। দুরূদ শরীফের আমল আপনি সবসময় করবেন, ইস্তেগফারের আমল আপনি ছাড়বেন না। এই 2টা আমল আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে সেটা কবুল করে নেবেন। তাহলে এই 2টা আমল করার দরকার আছে না নাই?
করতে পারবো তো ইনশাআল্লাহ? দুরূদ শরীফ ইস্তেগফার, আপনি চলতেছেন, হাঁটতেছেন, চলতেছেন, প্রতিদিন সর্বনিম্ন 100 বার দুরূদ শরীফ পড়বেন। ফজরের পর 100 বার, মাগরিবের পর 100 বার। কারণ একদিন কিন্তু চলে যেতে হবে, ঠিক কি না? একদিন চলে যাব। আপনি যেই কাজটা বেশি বেশি করছেন, মৃত্যুর সময় আপনার সেই কাজটাই মনে থাকবে, তখন আপনার মুখ থেকে কালিমা বের হবে না। আর বিশেষ করে মৃত্যুর সময় ওই কালিমাগুলোই বেশি আসে, যারা ফজরের সময় যে আমলগুলো করে মৃত্যুর সময় তার মুখে ওই কালিমাগুলো বেশি আসে। ফজর নামাজের পর আপনি আমল মিস করবেন না, বিশেষ করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই ছোট্ট বাক্যটা, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, বাক্যটা পড়া দরকার আছে না নাই? এবং আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। এই বাক্য যে ব্যক্তি 3 বার পড়বে, জান্নাত আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দাও। জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। তাহলে দোয়াগুলো পড়া দরকার আছে না নাই? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেকদিন সকালবেলা 100 বার পড়বেন, আল্লাহ তাআলা আপনার চেহারা সুন্দর করে দিবেন, বিপদ দূর করবেন, কষ্ট দূর করবেন, দোয়া কবুল করবেন এবং আপনার ঈমানটাকে আল্লাহ তাআলা প্রতিদিন নবায়ন করে দিবেন। সুতরাং এই কালিমা বেশি বেশি পড়া দরকার আছে না নাই? এই কালিমা যত বেশি পড়বেন, মৃত্যুর সময় আপনার ওইটাই মনে পড়বে। যারা দেখবেন সব সময় একটা কথা বেশি বেশি বলে, মৃত্যুর সময় ভয়ঙ্কর কষ্ট হয়, তখন তাকে বলতে হয় না যে তুমি কালিমা পড়ো, তখন সে রাগান্বিত হয়ে কালিমাকে অস্বীকার করতে পারে। এজন্য তার সামনে তালকিন করা, কি করা? তালকিন করা। তার মানে হচ্ছে তার পাশে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বেশি বেশি বলা। হয়তো সে ওই বাক্য শুনে সে নিজেও এই বাক্যটা পড়বে। কিন্তু দুঃখজনক হলো সত্য, অনেক সময় দেখা যাচ্ছে আমরা নামাজ পড়ি না, আল্লাহর ইবাদত করি না, আমরা গুনাহের কাজ বেশি করি, গালিগালাজ বেশি করি। এই জন্য মৃত্যুর সময়, কষ্টের সময় আপনার মুখ দিয়ে ভালো কথা বের না হয়, যদি গালিগালাজ বের হয়, যদি ভালো কথা বের না হয়ে, কালিমা বের না হয়ে উল্টাপাল্টা কথা বের হয়ে যায়, হতে পারে আপনার শেষ বিদায়টা ভালো হবে না, যার কারণে আপনার কবরে আযাব হবে এবং আরও ভয়ঙ্কর শাস্তি জাহান্নাম অপেক্ষা করছে। এই জন্য বেশি বেশি করে জিকির করার দরকার আছে না নাই? করতে পারবো তো ইনশাআল্লাহ? 4 নাম্বার হচ্ছে আমরা কোরআন তেলাওয়াত করবো, সন্তানদেরকে কোরআন পড়া শেখাবো, নিজেরা কোরআন পড়বো। সন্তানদেরকে যদি কোরআন না শেখান, সন্তানদেরকে যদি ধর্মীয় শিক্ষা না দেন, নিজেরা যদি কোরআন না পড়েন, তাহলে কিন্তু কঠিন মুসিবত চলে আসবে। এই জন্য নিজেরা প্রত্যেকদিন হলেও আপনি 1 পৃষ্ঠা হলেও কোরআন পড়েন। কয় পৃষ্ঠা? 1 পৃষ্ঠা হলেও কোরআন পড়েন। আপনি অনেক ব্যস্ত, 5 ওয়াক্ত নামাজের পরে আপনি 5 পৃষ্ঠা পড়তে পারেন, 1 পৃষ্ঠা করে 5 পৃষ্ঠা হবে। যদি আপনি সেটাও না পারেন, 1 পৃষ্ঠা হলেও পড়বেন, 10 মিনিট হলেও পড়ার চেষ্টা করবেন। কারণ এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু দিয়েছেন, যদি এই কোরআন আপনার ঘরে তেলাওয়াত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের সকল অভাব, বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দূর করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে পারবো তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে কোরআন পড়া শেখাবেন, সন্তানরা যাতে করে কোরআন ঘরে পড়তে পারে। আপনার দোকানের ভিতরে কোনো বরকত পাচ্ছেন না, ফজর নামাজের পরে দোকান খুলবেন এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, দেখবেন আল্লাহ তাআলা ব্যবসার ভিতরে বরকত দিয়ে দিবেন। ঘরের ভিতরে কোনো বরকত নাই, অভাব যাচ্ছে না, অশান্তি, দুশ্মনী, বারবার বিপদ হচ্ছে, ঘরের ভিতরে ফজর নামাজের পরে সূরা ইয়াসিন পড়েন। আপনার সন্তানকে কোরআন পড়া শিখান, তারা যদি ফজর নামাজের পরে সূরা ইয়াসিন পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে ওই ঘরটাকে আল্লাহ তাআলা হেফাজত করে দিবেন। তাহলে এই সূরাগুলো পড়া দরকার আছে না নাই? করতে পারবো তো ইনশাআল্লাহ? কোরআন আমাদেরকে পড়তে হবে এবং কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে। শুধু কোরআন পড়লেন, কোরআন দিয়ে জীবন পরিচালনা করলেন না, তাহলে কিন্তু হবে না। কোরআন আপনাকে বাস্তবায়ন করতে হবে, কোরআন সমাজে নিতে হবে, কোরআন রাষ্ট্রে নিতে হবে, কোরআন সংসদে নিতে হবে, ঠিক কি না? কোরআন আপনি শুধু নিজে নিজে পড়তেছেন, প্রতিদিনই তো আমরা সূরা ফাতিহা পড়ি, যারা আমরা নামাজ পড়ি, সূরা ফাতিহা আমরা শুনি, কিন্তু দেখা যাচ্ছে যে সূরা ফাতিহা কি আছে সেটা আমরা বুঝি না। আল্লাহ তাআলা কি বলছেন এই কোরআনের ভিতরে আমরা অনেকেই জানি না, অনেকে বুঝতে চাই না। আমরা কোরআন পড়ি, বাবা মা মারা গেলে আমরা দেখা যাচ্ছে কোরআন খতম করি, মাদ্রাসা থেকে ছাত্রদেরকে এনে তারপর আমরা কোরআন পড়াই, কোরআন খতম করাই এবং বাবা মার জন্য মৃত্যুবার্ষিকী যখন হয় তখন আমরা কোরআন খতম করিয়ে তাদের জন্য দোয়া করি। কিন্তু এই কোরআনে যে আল্লাহ তাআলা শুধু মৃত্যুর পরের জন্য দেয় নাই, কোরআন শুধু রমজানের জন্য দেয় নাই, কোরআন দিয়েছে জীবনটাকে কীভাবে পরিচালনা করতে পারি। এই জন্য কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন, পারা যাবে তো ইনশাআল্লাহ? আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, কিন্তু আমরা আমাদের দেশে শান্তি পাই নাই, ঠিক কি না? যদি কোরআন সংসদে নিতে পারেন, এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। এই বাংলাদেশ সাহাবায়ে কেরামদের মতো যেভাবে তারা পরিচালনা করেছেন, সেভাবেই যেভাবে মানুষকে নিরাপত্তার ব্যবস্থা করেছেন, এই বাংলাদেশে সেভাবে নিরাপত্তার ব্যবস্থা হবে, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন সংসদে নিতে হবে। কোথায় নিতে হবে? কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, সকলে বলেন আমিন। এবং 5 নাম্বার হচ্ছে আমরা বেশি বেশি করে দান সদকা করব, ডোনেশন করব, যতটুকু পারি আমরা আল্লাহর জন্য খরচ করব। এবং বিশেষ করে ইবাদত আমরা ছাড়বো না, নফল ইবাদতগুলো বেশি বেশি করার চেষ্টা করব। নফল 2 রাকাত নামাজ এবং নফল কোরআন তেলাওয়াত, নফল জিকির যত বেশি পারি আমরা বেশি বেশি করে করার চেষ্টা করব। কেননা এই নফল ইবাদত কিয়ামতের ময়দানে যখন আপনার ফরজের ঘাটতি আসবে, আপনি যে সুন্নতগুলো পড়েছেন এই সুন্নত দিয়ে আপনার ফরজের ঘাটতি পূরণ করা হবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আপনি যেই নফল পড়েছেন এই নফল দিয়ে আপনার ফরজের ঘাটতি পূরণ করা হবে। এই জন্য নফল বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? বিশেষ করে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন, কেননা মুয়াজ্জিন 5 বেলা ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো।
কিন্তু একটা সময় এমন আছে যে সময় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। এই সময়টা হচ্ছে তাহাজ্জুদের সময়। আপনি ফজরের নামাজের আধা ঘন্টা 45 মিনিট আগে উঠবেন, উঠে 2 রাকাত 4 রাকাত যা পড়েন নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। যাদের বিপদ দূর হচ্ছে না, কষ্ট দূর হচ্ছে না, ওই সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকল দোয়াগুলো কবুল করবেন। সুতরাং আমরা এই সময়গুলো বিশেষ করে যারা আল্লাহর ওলি হতে চান, যারা আল্লাহর প্রিয় হতে চান, যারা সফল মুসলমান হতে চান, তারা অবশ্যই তাহাজ্জুদের নামাজ কখনো মিস করবেন না। এই তাহাজ্জুদের নামাজ আপনাকে সম্মানিত করবে, আপনাকে সকলের সামনে ইজ্জত দিবে, আপনাকে সম্পদ দান করবে, আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবে। সুতরাং এই আমলগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। বিশেষ করে সফর মাসের কুলক্ষণ থেকে এবং অশুভ লক্ষণ থেকে আমরা সবসময় বেঁচে থাকবো, কারণ এগুলো হচ্ছে শিরিক। এই শিরিকের গুণ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। সকল ধরনের শিরিক থেকে যদি আমরা বাঁচতে পারি, তাওহীদের উপর অটল থাকতে পারি, আল্লাহর ভয় অন্তরে ফিট করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত তৈরি করেছেন, এই জান্নাত আমরা পেয়ে যাবো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।